আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩০৯তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখানো হয় যে প্রিয়া আগুনে পড়ে আছে এবং মিশ্রি তাকে বাঁচাতে যাচ্ছে। তখন প্রিয়া মিশ্রিকে আগুনে ঠেলে দিয়ে সে বাইরে চলে আসে। তখন হঠাৎ মিশ্রির গায়ে আগুন পড়তে যায়। তখন বাড়ির সবাই কান্না করে এবং মাতারানীকে ডাকতে থাকে। হঠাৎ করে প্রচণ্ড মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়, আর তখন আগুন নিভে যায়। তারপর দেখা যায় মিশ্রি সেখান থেকে বেরিয়ে আসছে। অর্জুন এসে মিশ্রিকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি ঠিক আছে তো? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। কথা দাও আমাকে যে তুমি এমন আর কখনো করবে না, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রমিস কর। মিশ্রি প্রিয়াকে বলে, তুই বলেছিলি না আমাদের রাম কোথায়? আমাদের রাম আমাদের সাথেই আছে। লক্ষণ, দশরথ, কৌশল্যা, পুরো অযোধ্যা আমার সঙ্গে আছে। আর তুই তো একলা, তুই কি করবি? ঠিক তখনই হঠাৎ করে রাবণীর মূর্তিতে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুন এসে প্রিয়ার গায়ের ওপর পড়ে। মিশ্রি আবার প্রিয়াকে বাঁচাতে চায়, কিন্তু তার পরিবার তাকে আটকে রাখে। মিশ্রি বলে, আমরা ওকে বাঁচাতে পারতাম, এটা বলেই কান্না করে। অন্যদিকে প্রিয়া আগুনে পুড়ে যায়। মিশ্রি কান্না করে আর বলে যে, তুমি কি করেছ মাম্মি? এরকম যেন কারো সঙ্গে না হয়। তখন বড়দাদি বলে, প্রিয়ার মতো এরকম অনেকেই আছে। পাপকে মেটাতে গেলে পাপীকে তো মেটাতে হবে। দাদি বলে, যখন মানুষ মনুষ্যত্ব ছেড়ে দেয় তখন সে শয়তান হয়ে যায়। আর আজ মাতারানী এটা প্রমাণ করে দিল যে ওনার ঘরে শয়তানের কোনো জায়গা নেই। অন্য দৃশ্যে দেখা যায় অর্জুন মিশ্রির হাতে ঔষধ লাগিয়ে দিচ্ছে। এদিকে মিশ্রি কান্না করতে থাকে। তখন অর্জুন তাকে বলে, প্রিয়া, আজ পর্যন্ত তোমার কাছ থেকে সবসময় তোমার সব কিছুকে কেড়ে নিয়েছে। তোমার খেলনা থেকে তোমার পরিচয় পর্যন্ত শুধু ছিনিয়ে নিয়েছে। কষ্ট আর চোখের জল দিয়েছে শুধু। তুমি এত কিছু মনে কষ্ট পেও না। তখন মিশ্রি বলে, ছোটবেলায় আমাদের কিসমত বদলে দিয়েছিল। প্রিয়া ছোটবেলা থেকে পয়সা, খাবার সবকিছু শুধু কমই দেখেছে। আর যে এত কম কিছু দেখে সে তো লোভী হয় একসময়। প্রিয়ার সাথেও এটাই হয়েছে। ও শুধু কমজোরি ছিল, আর এর জন্যই ও খারাপের দিকেই চলে গেছে। যেই প্রিয়াকে আমরা চিনি, ওর চলে যাওয়াতে আমাদের এত কষ্ট তো হওয়ার কথা না, কিন্তু যে প্রিয়া ওর হওয়া উচিত ছিল সেটার জন্য আমাদের মনে সবসময় কষ্ট থাকবে। আমি ওকে শুধরানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও মানেনি। অর্জুন বলে, প্রিয়ার মনে কোনো মায়া ছিল না, কিন্তু তুমি যদি আজও একটা পিঁপড়ে গায়ে ভুল করে পা দাও তবু তুমি তার জন্য কান্না করো। তখন মিশ্রি বলে, সবাই একরকম হয় না, আর প্রিয়া আমার থেকে অনেক আলাদা ছিল। তখন অর্জুন বলে, ও আলাদা নয়, ও ভুল ছিল। এটাই তো তোমাদের দুজনের মধ্যে পার্থক্য। আজও তুমি ওর সাহায্য করতে চেয়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত ও তোমার ক্ষতি করে যাচ্ছিল। মানছি, ছোটবেলায় ওর সঙ্গে খারাপ হয়েছে, কিন্তু বড় হয়ে ও যা করেছে এটা অন্যায়। বিশ্বাস করো, খারাপই শেষ সময় চলে এসেছিল, তাই এমন হয়েছে। তুমি নিজেকে দোষ দিও না। আজ যদি তুমি ওকে আগুনে ঝাঁপতেও বাঁচাতে, তবুও ও বাঁচতে পারত না। অর্জুন বলে, এখন সবাইকে সত্যি বলার সময় চলে এসেছে। তোমার সত্যি যে তুমি আমাদের সবার আসল অনু। তখন মিশ্রি খুশি হয়ে বলে, চলো এখনই গিয়ে বলে আসি। অর্জুন বলে, দাঁড়াও, একটু স্টাইলভাবে বলা যাক। অন্যদিকে ফুপি মনে মনে বলে, এখন তো আমাদের পুরো জীবন কাঁদতে কাঁদতে যাবে। ফুফুজি বলে, ভিক্ষা করার থেকে চলো ক্ষমা চেয়ে নিই। এই বলে কান্না করতে করতে দুজন গিয়ে বাড়ির সবার কাছে ক্ষমা চায়। তখন বড়দাদি দাদিকে বলে, এতদিন তোকে ছেড়ে নিজের শ্বশুরবাড়ি পর্যন্ত যায়নি, আর এখন এই বয়সে কোথায় যাবে? এদেরকে ক্ষমা করে দে। বড়দাদি আরও বলে, এই পরিবার এতদিন অনেক কিছু হারিয়েছে, আর যতদিন বেঁচে থাকি সবাই মিলে একসঙ্গে কাটাই। তখন দাদি তাদেরকে ক্ষমা করে দেয়। তখন ফুপি খুশি হয়ে সবাই একসঙ্গে সেলফি তুলতে চায়। ঠিক সেই মুহূর্তে লাইট বন্ধ হয়ে যায়। তখন ওপর থেকে একটা বাচ্চা মেয়ের ছবি নেমে আসে। তখন দাদি বলে, এসব কি হচ্ছে? অর্জুন বলে, এটাই সঠিক সময়, সঠিক কথা বলার সঠিক সময়। হারিয়ে যাওয়া কিছু জিনিস আবার ফিরিয়ে দেওয়া, যা 15 বছর আগে ভাগে জোরে আলাদা হয়ে গেছিল, ওটা শুধরানোর সঠিক সময়। তোমাদের সবাইকে তোমাদের আসল অনু কে এটা জানার সঠিক সময় চলে এসেছে। তখন দাদি বলে, আমাদের আসল অনু কে অর্জুন? তখন অর্জুন মিশ্রিকে দেখিয়ে দেয়। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।